হে হাই এভরিওয়ান, আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আমি থাকি হ্যামিল্টনগঞ্জে। আর হ্যামিল্টনগঞ্জে আমাদের এরিয়াটা এত সুন্দর যে আমি আমার জায়গার প্রেমে বারবার পড়ে যাই। তোমরা বাইরের থেকে যারা যারা আসবে অবশ্যই কিন্তু হ্যামিল্টনগঞ্জটা ঘুরে যাবে। আর আজকে আমি আর সঞ্জয় প্ল্যান করেছি আমরা একটু বিদেশ যাব। হ্যামিল্টনগঞ্জের কাছে বিদেশ বলতে ভুটান পড়ে। আর ভুটান যেতে আমাদের হ্যামিল্টনগঞ্জ থেকে আধা ঘন্টা সময় লাগে। তো ভুটান যেতে হলে আমাদের জয়গা দিয়ে যেতে হবে। আর এই যে এটা দেখছো ডান দিকের রাস্তাটা পাশাখা রোড। পাশাখাতেও যদি কেউ যাও খুব সুন্দর জায়গাটা। আমি একদিন তোমাদেরকে পাশাখাটাও ঘুরে দেখাবো। এই যে জয়গা চলে আসলাম আর এখানে হচ্ছে ভুটান গেট। ভুটান গেটের বড় গেট দিয়ে বড় বড় গাড়িগুলো পাস হয়। আর যেটা হচ্ছে ছোট মানে আমরা হাঁটা পথে যাব, তো এটা হলো হাঁটা পথ। এটা নতুন করেছে লকডাউনের সময়। আগে ছোট একটা গেট ছিল, এটা বিশাল বড় একটা এরিয়া নিয়ে তৈরি করা। আর ভুটানের সমস্ত কিছু ছবি তুলে এখানে রাখা। আর এত সুন্দর, পুরোটা এসি দিয়ে কভার করা। আর ভুটানে ঢোকার জন্য তোমাদের এখানে 3 জায়গায় আইডি প্রুফ দেখাতে হবে। কিন্তু ওদের ব্যবহার এত ভালো, এত সুন্দর, ওরা কোনো প্রবলেমই হবে না। কারণ আমি আর সঞ্জয় তো ঢুকে গেলাম, তো আমাদের 2 জায়গায় মোটামুটি দেখানো হয়ে গেছে। তো একটা জায়গায় দেখানো বাকি আছে, এই যে লাস্ট জায়গা এটা। আর ওই যে ওইদিকে দেখতে পাচ্ছ বড় গেটটা, সেটা হচ্ছে অটোমেটিক গেট। তো এবার আমরা প্রবেশ করলাম ভুটানে, মানে একদম পুরোপুরি বিদেশে। আর তোমাদের সবারই জানা আছে যে ভুটান বিশ্বের প্রথম কার্বন ফ্রি দেশ। ভুটানে গাড়ি ঘোড়া একদম কম চলে, তো ভুটানে পলিউশনটাও খুবই কম। এত পরিষ্কার পরিচ্ছন্ন করে সবাই মেনটেন করে রাখে দেশটা, যে দেখেই এত সুন্দর লাগে, মনটা ভরে যায়। আর ভুটান দেশটা চারিদিক দিয়েই পাহাড় দিয়ে ঘেরা, আর এত সুন্দর লাগে দেখতে যে তার জন্য পর্যটকরা বারবার ভুটানে ঘুরতে যায়। আর আমরা ফার্স্ট টার্গেট করেছিলাম যে আমরা এই ব্রিজটাতে যাব, যে ব্রিজটার লোহা দিয়ে তৈরি। আর ওই পাশে আরও একটা সুন্দর জায়গা আছে, যেটা তোমাদের সাথে আমি এখনই শেয়ার করব। আর ব্রিজের নিচে যে নদীটা আছে, এটা মনে হচ্ছে নদী নাকি ভুটান নদী, আমি ঠিক বলতে পারছি না। তো যাই হোক, আমি আর সঞ্জয় পৌঁছে গেছি সেই সুন্দর জায়গাটাতে। এই যে জায়গাটা দেখো, ব্রিজটা পার করেই এই জায়গাটা, মানে মনে হচ্ছিল পুরো মানে সব সময় এখানেই বসে থাকি। অল্প অল্প বৃষ্টি পড়ছে। আর ভুটানটা যেহেতু একদম পাহাড়ের কাছে, তো সব সময় বৃষ্টি পড়ে। আর অতটাও গরম জায়গা না। সত্যি কথা বলতে গেছিলাম একদম অল্প সময়ের জন্য, কিন্তু আমরা প্রায় 2 থেকে 3 ঘন্টা কাটিয়ে এসেছি। আর এই যে নদীটা দেখতে পাচ্ছ, দেখো দেখেই মন ভরে যায়। যাই হোক, তো এবার তো আমাদের দেশে ফিরতেই হবে। তো দেশে ফেরার আগে আরও কিছু কিছু জায়গায় ঘুরবো। আর এদিকে দেখো আমার অবস্থা, ফটোশ্যুট করতে গিয়ে দোকানের সমস্ত কিছু ভেঙে চুরে দেবো এরকম মনে হচ্ছে, পড়ে গেছিলো। তো যাই হোক, পরেনি, বেঁচে গেছি আমি ওদের বকার থেকে। আর এরকম হোটেল কয়েকটা আমি ক্যামেরাবন্দি করে নিয়েছিলাম, যেগুলো দেখতে খুব সুন্দর লাগছিল। এরপরে একটা ছোট্ট বুদ্ধিস্ট টেম্পলে চলে গেলাম, যেখানে আমি এটা ঘুরিয়েছিলাম। আর একটা ভুটনিস বাচ্চা, মানে একটা ছোট্ট বেবি আমার পিছাই ছাড়ছিল না। ওর মনে হয় আমাকে খুব পছন্দ হয়েছে, তো না পেরে আমি একটু কোলে নিয়ে ওকেও এটা একটু প্রণাম করালাম। তো ও তো ছাড়তেই চাচ্ছিল না আমাকে, কিন্তু বাধ্য হয়ে আমার ওকে নিচে রাখতেই হলো। তো আমার বড় একটু ঘুরিয়ে নিল। তো এরপর আমরা যাব তাশি টেম্পলে। কিন্তু তাশি টেম্পলে যাওয়ার আগে আমি একটু তাশি শপিং সেন্টারে একটু ঢুকবো, কিছু ওখানে জিনিস কিনে নেব। আমি এর আগেও যখন ভুটানে গেছিলাম আমি অনেক কিছু এখান থেকে কিনে নিয়ে গেছি। আর এখানে না ঢুকলে মনটা একটু খারাপ লাগে। সেই জন্য আমি যখনই ভুটানে আসি তখনই আমি তাশি শপিং সেন্টার থেকে অনেক অনেক খাবার দাবার কিনে নিয়ে যাই। তো এরপরে আমি নিয়ে নিয়েছিলাম একটা বাসিল সিডসের লিচি ড্রিঙ্কস। দেখো দেখতেই পাচ্ছ, আমার খুব প্রিয় এটা। তো যাই হোক, কিনে নিয়েছিলাম। আর এই যে চকলেটস দেখতে পাচ্ছ, এখান থেকে চকলেটসগুলো আমি নিই, কারণ অতটা খেতে ভালো লাগে না, দেখতে যতটা সুন্দর। কিন্তু একটা চকলেট আমি ছনোর জন্য নিয়েছিলাম। আর এখান থেকে চাও যেগুলো হয়, চাওগুলো খুব সুন্দর হয়, আমি নিয়েছিলাম। তো এভাবে অনেক কিছু শপিং করে এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। তার আগে একটু তাশি পার্ক আর তাশি টেম্পলে ঢুকবো, যেখানে গ্রিন তারমা রয়েছে। এটা সবাই তোমরা জানো, ওখানে ফটো ভিডিও কিচ্ছু করতে দেয় না। তো সরি, আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। এবার ভুটানের অনেকটা অংশ তোমাদেরকে দেখিয়ে ফেলেছি। আমি দ্বিতীয় দিন যখন আবার আসবো, তখন গুম্পা থিম্পু সব যাব, তখন তোমাদেরকে আবার দেখাবো। তো আমরা এখানে হেঁটে হেঁটে চলে আসলাম ভুটান গেট। ভুটান গেটের দিয়ে তো আমরা যাবো না, কারণ এদিক দিয়ে গাড়ি ঘোড়া যাতায়াত করে। তো তারপর আমি আর সঞ্জয় হেঁটে হেঁটে চলে গেলাম আমাদের যাওয়ার গেটে। তো তার আগে একটু আমরা ফটোশ্যুট করে নিচ্ছিলাম ওয়েদারের। এত সুন্দর লাগছিল ওয়েদারটা দেখতে। সত্যি কথা বলতে আমার আরও ঘুরতে মন হচ্ছিল, কিন্তু টায়ার্ডও হয়ে গেছিলাম। তো যাই হোক, তো আমরা চলে আসলাম আমাদের দেশে। এবার জয়গাতে ঢুকে জয়গার মোমো তো খেতেই হবে। জয়গার মোমো খুব টেস্টি অ্যান্ড ফেমাস। তো চলো, আজকে আমি মোমো খেতে খেতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। অবশ্যই জানিও তোমাদের ভুটান ট্যুর কেমন লাগলো। চলো, টাটা।